যারা কেন্দ্র দখল করার প্রস্তুতি নিতেছে তারা কি দখল করতে পারবে? যারা ভোট চুরির প্রস্তুতি নিতেছে তারা কি পারবে? কারেন্টের খাম্বা চুরি, তারপরে হচ্ছে আপনার যে না আপনার হচ্ছে জমিদারে এগুলোর ইতিহাস আছে না? ব্যাংক ঋণ খেলাপি এগুলো আছে না? আছে কিনা? জমিদারে আছে তো এইসবের ইতিহাস আছে না? তো যারা জমিদারে ট্রান্সমিটার চুরি করছে একটা সময়, মিটার চুরি করছে একটা সময়, ট্রান্সমিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না? আমরা কি ভোট চুরি হইতে দিব? আমরা কি হইতে দিব? আমরা কি ভোট চুরি হইতে দিব? বরং আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করবো। ঠিক কিনা? চুরি করে ভোট দিয়ে ক্ষমতা আসে কোনো লাভ আছে? হারাম দিয়ে শুরু করে কখনো ভালো কাজ করা যাবে? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা দুর্নীতি করছে থেকে দেবিদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এই মামলা, যে মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা ঋণ খেলাপিতে জড়িত, কারা দুর্নীতি করছে, এই বিষয়গুলো আপনারা জানেন এবং বোঝেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা এই বিষয়গুলো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যে যার জায়গা থেকে আপনারা কি করবেন? আপনারা সবাইকে আমাদের সালামটা পৌঁছে দেবেন, পারবেন না? আল্লাহ উপরে আর নিচে আপনারা, তাই না? তো সুতরাং আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কি কোনো ভয়ভীতি দেখা যাচ্ছে আপনাদের এখানে আছে নাকি বরং এখানে আসার সময় আপনাদেরকে ভয়ভীতি দেখাইছে? আপনাদেরকে অনেক জায়গা থেকে ফোন দিতেছে না, নির্বাচনের পরে কোন জায়গায় দেখবে বলতেছে না? তো এই ভয়ভীতি এগুলাতে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। যারা আজকে আপনাদের ভয় দেখাচ্ছে, দেখবেন আর এক সপ্তাহের মধ্যে তারা আবার আপনার কাছে আসবে, এবং আপনিও জায়গা পাবেন না, আপনিও সাইড পাবেন না, আপনার ধাক্কায় সামনে চলে আসবে দেখবেন ইনশাআল্লাহ।